বাংলাদেশ আহ্বায়ক মল্লিকাদাহ ইউনিয়নের শান্তি সংঘ আর সৌজন্যে আছে আয়োজনে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে সোনাহারে যারা আছে সকলকে ধন্যবাদ জানাই প্রথমে। এবং সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই, আমাদের আগে পরিচয় কি? আমরা তো মানুষ। তার থেকেও বড় পরিচয় আমরা বাংলাদেশের মানুষ। আমাদের মধ্যে বৈষম্য বিরোধী আচরণ কেন থাকবে? আজকে আমি আগে একটা কথা বলি, আমার সাথে সবাই একটু স্লোগান দিয়েন তো, যে তুমি কে আমি কে, এই স্লোগানটা দিয়েন তো একসাথে সবাই দেন তো দেখি। বলেন তো, তুমি কে আমি কে? বাঙালি বাঙালি। তুমি কে আমি কে? বাঙালি বাঙালি। আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে বাঙালি এবং মানুষ। আজকে এই হিন্দুদেরকে লক্ষ্য করে যে এই যে গুজব চলতেছে, আপনারা জানেন এটা একটা রাজনৈতিক ক্রান্তিকাল চলতেছে, যে সরকারের পতন ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। এই ক্রান্তিকালে ওই আন্দোলনের পদত্যাগের সময়ই যে ভাঙচুরগুলো হয়েছে, শুধু হিন্দুদের বাড়ি ভাঙচুর হয় নাই। আজকে এই সোনার মল্লিকাদাহ ইউনিয়নের কথাই বলি, এটা একটা রাজনৈতিক ইস্যুতে 4টা হিন্দুর বাড়ি পড়া গেছে, 4টা হিন্দুর বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং মুসলমানের বাড়ি ভাঙচুর করা হয়েছে 6টা। আমরা প্রতিটা বাড়ির খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সবসময় আশ্বস্ত করছি। আপনারা দেখেন তো, একটা সাধারণ মানুষের বাড়ি ভাঙছে আপনাদের? কাউকে হুমকি দিয়েছে বলেন তো? কাউকে হুমকিও দেয় নাই, কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে, চারপাশ থেকে ফেসবুকের মাধ্যমে গুজব ছড়াইছে যে হিন্দুকে মারো, হিন্দুকে পুরো, হিন্দুকে বিদায় করো ভারতে। আপনারা বলেন তো, কোন রাজনৈতিক দল, এখানে জামাত আছে, বিএনপি আছে, শিবিরের কর্মী আছে, বা যারাই অন্য অন্য রাজনৈতিক দল আছে, কোন রাজনৈতিক দল কি আজ পর্যন্ত বলছে হিন্দুকে হটাও? আজ পর্যন্ত কেউ বলে নাই। এবং আমরা যে শান্তিপূর্ণভাবে বসবাস করি তার প্রমাণ কিন্তু আমরা দিয়ে গেছি। আজকে সোনাহারে জামাতের চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যান, জামাতের চেয়ারম্যান, সে কি একটা রাত ঘুমাতে পারছে? বলতে পারবেন আপনাদের খোঁজ খবর নেয় নাই? আজকে এখানে আলামিন সহ, আরিফ বিল্লাহ, জামিল এবং জিয়া ভাইরা সহ, আমাদের মাহবুব সহ যারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে, সোনার ইউনিয়নে যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে, এরকম আসলে ওই বিরল। শুধু সোনাহার না, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিটা ইউনিয়নে, এলাকায় আমরা প্রতিরোধ গড়ে তুলছি। যা ভাঙার তো ভাঙছে। প্রথম দিন এখানে রাজনৈতিক একটা ইস্যু, আওয়ামী লীগের একটা ইস্যু, এটা যা করছে এটা কিন্তু ক্ষোভ থেকে করছে, মনের ক্ষোভ থেকে করছে। আজকে আমি এটুকুই বলতে চাই, আপনারা তালিকা করেন, আপনাদের যা যা ক্ষতি হয়েছে আমরা তা পূরণ করে দিব ইনশাল্লাহ। আপনাদের কোনো সাধারণ হিন্দুর যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমরা তা পূরণ করে দিব। এবং যদি কেউ আপনাদের হুমকি দিয়ে থাকে বা এরকম কোনো গুজব ছড়ায় থাকে, আপনারা সেটারও তালিকা দেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তা প্রতিহত করব এবং আপনাদের আশ্বস্ত করতে চাই, এরপরে যদি আপনাদের কেউ একটা আঁচড় দেয় তার দায়ভার আমরা গ্রহণ করব। এরপর আপনাদের যদি একটা বেড়া ভাঙে তার ক্ষতিপূরণ আমরা দিব এবং তা যথাযথ সময়ে আমরা প্রেরণ করব। এবং আপনাদের এটুকু আশ্বস্ত করতে যাই, আপনারা এলাকায় এলাকায় টিম তৈরি করেন এবং আপনাদের যে দাবিগুলো দিয়েছেন, যে বিভিন্ন সময় চাঁদাবাজির দাবি, আমরা চাঁদাবাজি রাখবো না ইনশাল্লাহ। আমরা আর কোনো চাঁদাবাজি রাখবো না। আপনারা নির্বিঘ্নে বাজার করেন, ব্যবসা করেন। কেউ যদি চাঁদা চায় আপনাদের কাছে, কেউ যদি 1টা টাকা চাঁদা চায়, আপনারা শুধু আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথেই তার ব্যবস্থা গ্রহণ করব। এবং এখানে ইউনিয়নের চেয়ারম্যান আছে এবং যারা নেতৃবৃন্দ আছে, আমি সকলকে অনুরোধ করব, তাদের হিন্দু ভাইদের যে কোনো সমস্যায় আপনারা পাশে থাকবেন এবং আমাদেরকে জানাবেন, আমরা তাদের পাশে থাকতে চাই। এবং তারা যে এই যে বৈষম্যের শিকারের কথা বলতেছে, আপনারা বৈষম্যের শিকার কখনোই নন। আমরা বৈষম্যের শিকার আপনাদের হতে দিতে পারি না। আমরা আন্দোলন করে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, আমরা এই বৈষম্য চাই না ভাই। অতএব আপনারা শান্তিতে ঘরে থাকুন, আপনারা শান্তিতে ঘুমান। আমরাও ঘুমাইতে পারি নাই, আপনাদের এই সমস্ত কথা শোনার পরে আমরাও ঘুমাইতে পারি নাই, কিন্তু লক্ষ্য করে দেখছি যে আপনাদের প্রথম দিনে যে রাজনৈতিক ইস্যুতে ভাঙচুর হয়েছে, তারপর আর একটি বাড়িও ভাঙচুর হয় নাই। গতকালকে হিন্দুরা আমাদের বর্ডার এলাকায় জামায়াত হয়েছিল, ওই এলাকার হিন্দুরা, বিশেষ করে চিলাহাটি ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের লোকজন জামায়াত হয়েছিল।
বিএসএফরা একটা কথাই বলে দিয়েছে, ওইখানে বিএসএফ এবং বিজেপির মাধ্যমে আর্মিরাও গেছিল, একটা কথাই বলছে যে আপনাদের উপরে কোনো নির্যাতন হচ্ছে না। তো আমরা এটুকুই নিশ্চিত করতেছি আপনাদের উপরে চুল পরিমাণ আঘাত আর লাগবে না ইনশাআল্লাহ, এবং আপনাদের পাশে আমরা আছি, পাশে থাকবো, যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমাদের পাবেন ইনশাআল্লাহ। এবং বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আপনাদের যার যার সমস্যা আছে আমরা তার সমাধান দ্রুতই করে নিব। আমাদের যেহেতু নতুন সরকার গঠন হয়েছে এবং ছাত্রদের মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করব। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন সকল ভালো কাজের সাথে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।